নমস্কার। অনেক অভিভাবকের প্রশ্ন থাকে যে স্যার, ছেলে আমার কথা শুনছে না বা মেয়ে আমার কথা শুনছে না। ছেলে মেয়ের সাথে আমার মনের দূরত্ব অনেকটা, মানে গ্যাপটা হয়ে গেছে মনের। সে আমাকে মানেও না, আমার কথাও শোনে না। আপনি একটু বলুন আপনাকে মানে বা আপনার কথা শুনবে। বা ঠিক এইভাবে বাবা মারা অন্যের, অর্থাৎ থার্ড পার্সন কোনো মানুষ, বাইরের কোনো মানুষের সাহায্য নিচ্ছেন ছেলে মেয়ে মানুষের জন্য। এটা এক নম্বর। দু নম্বর কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, ছেলে মেয়ে, যে সমস্ত ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে এখন, তারা দিশাহীন। বাবা মায়ের চাপে, স্কুলের শিক্ষকের চাপে, টিউশন শিক্ষকের চাপে এবং তাদের জীবন কেরিয়ার নিয়ে, জীবনের উদ্দেশ্য নিয়ে তারাও দিশাহীন। জীবনে কি হবে, কোথায় যাবে, কোথায় পৌঁছাবে, সেই লক্ষ্য তাদের স্থির নয়। চোখে দেখতে পায় না তারা লক্ষ্যগুলো, মানে চোখের মধ্যে তার ভাসে না যে তাদের জীবনের উদ্দেশ্যটা, পথটা কি। যদি কারোর জীবনের পথটা যদি পরিষ্কার স্পষ্ট দেখতে পায়, তাহলে সেই পথে, সেই সিঁড়িতে, সেই পথে উঠতে চলতে সুবিধা হবে। কিন্তু আমরা শিক্ষকরা, অভিভাবকরা এবং সমাজ বর্তমান ছাত্রছাত্রীদের সেই পথটা দেখাতে পারি না। এই পথে তুমি চলো, এই পথে তুমি সফল হবে, এই পথে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। ফলে ছেলেমেয়েরা দিশাহীন, আমরা নিজেরাও দিশাহীন। আমরাও আইডিয়া করে কথা বলি, তারাও দিশাহীন। তাহলে আমাদের নিজেরাই ঠিক নেই, তাই ছেলে মেয়েদের আমরা কী শিক্ষা দেবো এবং তাদেরকে ঠিক পথের দিশা কীভাবে দেখাবো। তো এই বিষয়গুলো নিয়ে আজকের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই উদ্দেশ্যে ভিডিও। প্রথম কথা যেটা দাঁড়াচ্ছে, যে আমি যদি এখন বলি যে আপনি আপনার সন্তানকে বা একজন শিক্ষক যদি তার ছাত্রছাত্রীকে বলে যে তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা ঠাকুরকে ধূপ দেখাবে বা প্রতিদিন 30 মিনিট মেডিটেশন করবে, তাহলে হয়তো অনেকে বলবেন যে এটা ওল্ড ফ্যাশন। হয়তো অনেকে এটা বলবে যে অনেক পুরনো পন্থা, এখন মডার্ন যুগে 2024 কেউ এসব কিছু করে না। ঠিক আছে, এইসব আঙ্কেল টাইপের কথাবার্তা, কাকু টাইপের কথাবার্তা, এইসব অনেকে বলে থাকবে। কিন্তু সত্যি কথা বলতে কি, যদি ছেলে মেয়েদেরকে যদি আমি ঘড়ির সাথে তুলনা করি, আর এই ঘড়ির সুতোটা যদি আধ্যাত্মিকতার সাথে, মানে ঈশ্বরের সাথে বাঁধা থাকে, তাহলে কিন্তু এই ঘড়ি কখনো কাটবে না। অর্থাৎ এদের জীবন কখনো দিশাহীন হবে না। ঠিক যে ছেলে মেয়েটাকে আজকে আমি বলছি ধূপ দেখাতে, ঠাকুরকে মেডিটেশন করতে বলছি ঠাকুরের সামনে বসে, সেই ছেলে মেয়েটা যদি দুদিন পরে কোনো নেশা করে, কোনো খারাপ পথে যায়, সেটা ভালো হবে? সেটা ভালো হবে। আর ঠাকুরের সামনে বসতে কি ক্ষতি, কি ক্ষতি, কি যায় আসে যায়, কত টাকা লাগে, জীবনের কি ক্ষতি হয় যে আমার হাত কাটা পড়ে গেল, আমি শেষ হয়ে গেলাম। ঈশ্বরের প্রতি যদি ভালোবাসা হয়, তাহলে তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি হবে, তাহলে তার গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি হবে, তাহলে সে স্থির বুদ্ধি হবে, ভুল পথে কখনো যাবে না, মিথ্যে কথা কখনো বলবে না এবং জীবনে সঠিক পথে চলতে পারবে। তাই প্রত্যেকটা ছেলে মেয়ের আধ্যাত্মিকতা বা ঈশ্বরের প্রতি ভক্তি থাকা দরকার। সে যে কোনো ঈশ্বর হোক, যে কোনো ঈশ্বর, যে কোনো ঠাকুর, যে কোনো মহাপুরুষ হতে পারে, তার প্রতি তার আদর্শে অনুপ্রাণিত হওয়া উচিত এবং তার সামনে মেডিটেশন করা উচিত। তাকে নিয়ে কিছু জীবনের কিছুটা সময়, 24 ঘন্টার কিছুটা সময়, দিনের কিছুটা সময় তাকে নিয়ে ভাবা উচিত। তাহলে কখনো লক্ষ্যভ্রষ্ট হবে না। ওই বললাম, ঘড়ির সুতো কখনো কাটা যাবে না। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা দাঁড়াচ্ছে, অভিভাবকদের এবং শিক্ষকদের ছেলে মেয়েকে বেশি পেশার চিন্তা, চাপ দেওয়া যাবে না। বলতে হবে সঠিকভাবে কর্মটা করে যেতে, সঠিকভাবে কাজটা করে যেতে। ছেলে মেয়েদের প্রধান কাজ কি? পড়াশুনো করা। আর কি? শরীর চর্চা করা, শরীরকে সুস্থ রাখা। আর কি? মনটাকে সুস্থ রাখা। আর কি? আনন্দে থাকা। এই 4টে কাজ। আমরা সবসময় কি বলি? পড়াশুনো করো, পড়াশুনো না। পড়াশুনোর পাশাপাশি শরীরটাও সুস্থ রাখতে হবে, মনটাও সুস্থ রাখতে হবে, আনন্দে থাকতে হবে। আর অভিভাবকদের এবং শিক্ষকদের ছেলে মেয়ের সাথে বন্ধুর মতো মিশতে হবে। সবসময় এই যে শিয়াল আর সিংহর মতো সম্পর্ক হবে না। সবসময় ভয়ে ভয়ে আতঙ্কে থাকবে ছেলে মেয়েরা, তাতে ছেলেমেয়েরা নিতে পারবে না। তাতে কি হবে? ছেলেমেয়েরা বন্ধু খুঁজবে মনের কথা বলার জন্য, আর সেই বন্ধু তাকে যদি খারাপ হয় কোন পথে নিয়ে যাবে সেটা তো বুঝতেই পারছেন। তাই অভিভাবকের উচিত ছেলেমেয়ের সাথে বন্ধুর মতো মেশা, কিন্তু একটা গ্যাপ রেখে। বন্ধু মানে এই নয় যে সব কিছুতে অন্যায় হলেও বন্ধুর মতো নয়। অন্যায় হলে তাকে বোঝানো, ঠিক পথ দেখানো। বন্ধু মানে যে বিপদেও থাকবে, সঠিক সময় থাকবে। বিপদে, ভুল পথে চললে বন্ধু তাকে ঠিক পথ দেখানো, এটা হলো বন্ধুর আসল কাজ। ঠিক যেমন কৃষ্ণ অর্জুন যখন
দিশাহীন ছিল, কৃষ্ণ কিন্তু তাকে হাত ধরেছে, তাকে কাঁধে ধরে তাকে সাপোর্ট করেছে। ঠিক একইভাবে বন্ধুর মতো থাকবে, ঠিক আছে? বন্ধু যখন ভুল পথে যায়, আরেকজন বন্ধু তাকে সাহায্য করে। শিক্ষক, সেই জন্য শিক্ষককে বলা হয় একজন ফিলোসফার, একজন গাইড, একজন ফ্রেন্ড। একজন অভিভাবকও তাই হওয়া উচিত, একজন ফিলোসফার, একজন ফ্রেন্ড, একজন গাইড। তবেই ছেলেমেয়েরা জীবন সুন্দর হবে, দিশাহীন হবে না কেউ আর। তাই প্রত্যেকটা ছেলে মেয়েকে আধ্যাত্মিকতা শিক্ষা দেওয়া প্রয়োজন। প্রত্যেকটা ছেলে মেয়েকে জীবনের সঠিক পথ না দেখিয়ে তাকে সঠিক কর্ম দেখানো করা উচিত, সেটা বলা উচিত, সঠিক কর্ম করো, দেখবে এমনিতেই পথ বেরিয়ে যাবে। যদি সঠিক কর্ম করা যায়, কর্মের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি থাকে, শরীর যদি ফিট থাকে, মন যদি ফিট থাকে, আনন্দে যদি তুমি থাকো, তাহলে দেখবে তুমি জীবনের কোনো না কোনো ক্ষেত্রে সফল হবেই হবে। এটাই হলো জীবনের সার, যেটা আজকে বললাম, এটাই হলো জীবনের সার। কিন্তু আমরা নিজেরাই ঠিক না, আমরা নিজেরাই দিশাহীন, তাহলে আমরা কি পথ দেখাবো ছেলে মেয়েদেরকে? আজকে সমাজে ছেলেমেয়েরা এত ভুল পথে চলছে, ড্রাগ নিচ্ছে, নেশা করছে, বাবা মাকে মানছে না, বিপথগামী হচ্ছে। তার কারণ এটাই, চাপ চাপ আর চাপ। আর তাদেরকে বলে দেওয়া হয় যে তোমার জীবনের লক্ষ্য এটা। ও যখন দেখছে আমার জীবনের লক্ষ্যটিকে আমি পূরণ করতে পারছি না, তখন এই জীবন রেখে লাভ নেই, অন্য পথে চলে যাচ্ছে। জীবনের লক্ষ্য ঠিক করতে হবে না, লক্ষ্য এমনিতেই পথ বেরিয়ে যাবে। কর্ম ঠিক করে যেতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আর রামায়ণে দেখুন, রামায়ণে কিন্তু প্রভু রামচন্দ্র একবারও কোথাও বলেনি যে সীতা তুমি কেন তুমি এই রেখা পার হলে, এই যে রেখাটা দিয়েছিল রাবণ, কেন এই রেখা পার হলে। কখনোই বলছে না ভাই লক্ষণ তুই কেন আমাদের সাথে বনে আসছিস। কখনো কারোর কাছে কোনো প্রশ্ন দোষারোপ কিন্তু করছে না কাউকে, কারণ প্রভু রামচন্দ্র জানেন অতীত যেটা পাস্ট হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, যেটা হয়ে গেছে লাভ নেই। বর্তমানটাকে কীভাবে মোকাবিলা করতে হবে, বর্তমানটাকে কীভাবে শোধরানো যায় সেই চিন্তা। পাস্ট অতীতে কী হয়েছে সেটা ভেবে লাভ নেই, বর্তমানটাকে নিয়ে আমাদের চলতে হবে। বর্তমানে যদি আমরা আমাদের কর্ম ঠিক করি, তাহলে ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। জীবনের সার কিন্তু এটা। শরীর সুস্থ রাখতে হবে, মন সুস্থ রাখতে হবে, পড়াশুনো করতে হবে ভালো করে, কর্ম করতে হবে ঠিকভাবে, আর মেডিটেশন, ঈশ্বরকে ধরে থাকতে হবে। ওই বললাম, ঘড়ির সুতো যদি আধ্যাত্মিকতার সাথে বাধা থাকে, ঘড়ি কখনো কাটবে না, কখনো ঘড়ি কাটবে না। এই হচ্ছে ব্যাপার। মহাভারতে একটা গল্প আছে, সেখানে কৃষ্ণ, অর্জুন, দ্রৌপদী এরা সবাই ঘুড়ি ওড়াচ্ছিল। তা একটা ঘুড়ি অনেক উঠছে উপরে। তা কৃষ্ণকে অর্জুন হঠাৎ করে প্রশ্ন করলো যে মাধব, এই যে ঘুড়িটা, এই ঘুড়িটা যদি আরও উপরে ওঠে, অনেক 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 উপরে ওঠে, যদি এর সুতোটা না কেটে দেওয়া যায়, সুতোটা যদি না থাকতো, তাহলে কিন্তু ঘুড়িটা অনেক উপরে উঠতো, আরও অনেক উপরে, আরও উপরে। আমার বেঁধে রেখেছি বলে ঘুড়িটা বেশি উপরে উঠতে পারছে না। তখন কৃষ্ণ বলল, হ্যাঁ, সুতোটা কেটে গেলে হয়তো ঘুড়িটা অনেক উপরে উঠতো, কিন্তু একটা সময় ঘুড়িটা উপর থেকে দিশাহীনভাবে এদিক ওদিক করতে করতে দিশাহীনভাবে কোথায় কি পড়তো ঠিক নেই, বা ঘুড়িটা সারা আকাশ জুড়ে দিশাহীনভাবে ঘুরে বেড়াতো। সেই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা ঘুড়ির সুতো থাকা দরকার, যাতে পরিবারের সাথে টান থাকে, জীবনটা ঠিক পথে চলে। দিশাহীনভাবে যে ঘুড়ি কেটে যায়, সেই ঘুড়ি দিশাহীনভাবে মহাকাশে ঘুরে বেড়ায়, কোথায় কি পড়বে ঠিক নেই যার। তাই প্রত্যেকের জীবনে একটা সুতো বাঁধা থাকা, সেটা হলো আধ্যাত্মিকতার সাথে, পরিবারের সাথে। এই শিক্ষা ছেলেমেয়েকে দিতে হবে। শুধু পড়ালে হবে না, চাপ দিলে হবে না, তাদের জীবনে লক্ষ্য বেঁধে দিলে হবে না, আর শুধু দৌড় করলে হবে না। জীবনটাকে জীবনের মতো করে তৈরি করতে হবে। তো এই কয়েকটা উপলব্ধি, জীবনের সার তোমাদের বললাম। পারলে এগুলো যদি সঠিক মনে হয় মেনে চলার চেষ্টা করবে। আর অভিভাবকদের অনুরোধ, যদি সঠিক মনে হয় আপনারা আপনাদের সন্তানকে এই শিক্ষা দেবেন। আর শিক্ষকদের কাছে অনুরোধ, যদি আমার এই চিন্তাভাবনা সঠিক মনে হয়, তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়েদের এই শিক্ষা দেবেন। শুধু দৌড় নয়, জীবনটাকে একটা ধারায় বেঁধে সেই পথে চলা, লক্ষ্য ঠিক করে দেওয়া নয়, কর্ম ঠিক করে করা, লক্ষ্য ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার।